মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল তুমি আমার কাছে আইছো রে আজরাইল। কই নবী মুসা রে, এই দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। মুসলমান গভীর মনোযোগ। মুসা নবী ডাক দিয়ে বলে, আজরাইল তুমি আমার নেওয়ার জন্য আসছো, কোন জায়গাতে ঢুকবা? বলে আমি ঢুকবো আপনার চোখটা দিয়া, কারণ মুমিনের তো জানটা কবজ করা হয়, বেশিরভাগই গলা থেকে শুরু করে হয়, মাথা নাই, কান নাই, চোখ নাই, মুসলমান নাক নাই, মুখ। কারণ ইমানদারের মৃত্যুটা বেশিরভাগ হয় উপর দিয়া, কারণ রব্বে কারিম তার কুদরতি হাত দিয়ে বান্দারে বানাইছে। এই জন্য ইমানদারের ভালোবাসে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহ। নবী মুসা ডাক দিয়ে বলে, আজরাইল তুমি আমার কোন জায়গাতে প্রবেশ করবা বলো। আজরাইল কয়, নবী মুসা নে আমি ঢুকবো আপনার চক্ষু দিয়া। বলে, আজরাইল রে তোর সাহস কেমনে হয়? এই চোখটা দিয়ে আমি রব্বে কারিমের ওই আরশ মহল্লা দেখছি, আমি তোর পারে নূরের তাজাল্লি মোবারক দেখছি রে আমার রব্বে কারিমের। এই চক্ষু দিয়া তোমার আমি ঢুকতে দিতে পারি না আজরাইল। কই তাহলে আপনার মুখ দিয়ে ঢুকবো না, মুখ দিয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি, এই মুখটা দিয়ে রব্বে কারিমের সঙ্গে প্রেমের আলাপ করেছি, ঢুকতে দিব না। কান দিয়ে ঢুকবো। কান বলে, আজরাইল খবরদার আগাবি না, এই কান দিয়ে আমার রব্বে কারিমের কথা শুনেছি। ও মুসলমান, চোখ বলে আমি এটা দিয়ে দেখেছি। এইগুলো যখন নীরবতা মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন, আজরাইল কয় আমি যে মিন্দে খুশি এমনি দিয়া ঢুকবো, আমারে বাধা দিয়ার এখতিয়ার তোমার নাই, কারণ রব্বে কারিম আমারে পাঠাইছে রুহটা নেওয়ার জন্য। দেরি হচ্ছে না, দেরি করা সম্ভব নয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহ। আজরাইল হুকুম দিছে কে? আল্লাহর হুকুম নিয়ে আইছে। আজরাইল জোর করে ঢুকতে গেছে মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম এত জোরে একটা থাপ্পড় লাগাইছে, থাপ্পড় খাইয়া আজরাইল আলাইহিস সালাম গুইদা ফিরে গেছে। পড়ছে তো পড়ছে, চোখ দুইটা বের হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। থাপ্পড় খুব আস্তে মারছে, কথা বুঝেননি? এত জোরে থাপ্পড় খাই আজরাইলটা মারছে, ধরছে, পিটাইছে মুসা আলাইহিস সালাম। পিটানোর পর চোখ দুইটা বেড়ে গেছে। যেহেতু মরণের একটা অংশ চলতেছে, ভালো করে বুঝে নিয়ে, কথা বুঝেননি? মুসা আলাইহিস সালাম যখন মারছে, আজরাইলের চোখ দুইটা বেড়ে গেছে, কানা হয়ে গেছে, দাঁড়ায় আছে। আল্লাহ কয়, কিরে আজরাইল খবর কি? জানটা বাইর করছিস? আল্লাহ কি হয়েছে? হয়নি। তোমার নবী মুসা এমন থাপ্পড় মারছে, এক থাপ্পড়ে চোখ দুইটা গেছে। এখন তো মুসার চোখেই দেখি না। আল্লাহ কয়, তাড়াতাড়ি চলে আয় ওখান থেকে, আর দেরি করিস না। আল্লাহ চলে আইতে আল্লাহর কাছে চলে তাড়াতাড়ি দৌড়াইছে আর আল্লাহ ডাক দিয়েছে। আল্লাহ কয়, কি আজরাইল খবর কি? আল্লাহ তোমার মুসা তোর আগে জানতাম না, আমি জোর করি, কারণ আপনার হুকুম তালিম করার জন্য আমি তো গেছি, কারণ আপনার হুকুম তো নড়চড় করার ক্ষমতা আমার নাই, আমি জোর করে জানটা নেওয়ার জন্য গেছি। এমন থাপ্পড় মারছি, এক থাপ্পড়ে চোখ দুটি গেছে গা। আমার আল্লাহ কয়, মুসা যেহেতু আমার নবী, কারণ আমি আল্লাহ আমার প্রিয় নবীদের মধ্যে আমার মুসাও একটা নবী, যে মুসার লগে আমি অনেকবার কথা বলেছি। আমার নবী একটু রাগ মেজাজি মানুষ, আমার নবীদের মধ্যে সব নবীদের চাইতে একটু মেজাজটা কড়া আমার মুসা। সুবহানাল্লাহ বলেন না? কারণ ওই ছোট্টবেলা থেকে ফিরাউনের বাড়ি লালন পালন হয়েছে, অনেক ঘাই গুতো খাইছে, জিব্বাটা পর্যন্ত পুড়ে গেছে পরীক্ষা দিতে যায়। একসাথে দুইজন নবী হয়েছে, একজন হজরত মুসা আলাইহিস সালাম, হজরত হারুন আলাইহিস সালাম, দুই একসাথে নবুয়াতি পাইছিল। সুবহানাল্লাহ বলেন না? লম্বা আলোচনা যেতে পারবো না বাবা, এটা নিয়ে আলোচনা করতে গেলে সময় লাগবে, লম্বা বাড়াইলেই মজা লাগবে আপনাদের, কিন্তু আপনাদের লস হবে। যেহেতু আমাকে সাবজেক্ট দিয়েছেন, এই জন্য ওদিকে গেলেই আপনাদের লস, আবার মজাও লাগবে, আবার ফিরলে টাইম দিতে পারবো না, কোনো বিপদের মধ্যে আসি। একসাথে দুজন নবুয়াতি পাইছে, তারা হলো কোনো একসাথে দুজন আল্লাহ নবুয়াতি দেন নাই, একমাত্র পৃথিবীর মধ্যে নবুয়াতি দিছে হযরত মূসা আলাইহিস সালাম তার বড় ভাই হারুন আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ বলেন না? যখন তুতলা কথা বলতে পারে না, তো মূসা আলাইহিস সালাম খুব ক্ষিপ্ত হয়ে যায়, বুকে হাঁটুর মধ্যে জোরে জোরে থাবা মারে, কথা বলতে গেলে বেঁধে যায়, রাগ হয়ে যায় কথা বলতে গেলে। আল্লাহ কি অবস্থায় পড়লাম, মানুষকে ইসলামের দাওয়াত দিব কিন্তু জিহ্বা তো আরোর ভাঙতে কষ্ট হয়। এখন আল্লাহ কয়, তোর এই জিহ্বাটা যদি সাইরা যায়, মানুষ তো ইতিহাস ভুলে যাবে যে তুমি যে আগুন গালে দিয়েছিলে ফিরআউনের পরীক্ষার মধ্যে, আসিয়ার পরীক্ষার মধ্যে, তখন তো আগুন গালে দিয়া তোমার জিহ্বাটা পুড়ে গেছে, জিহ্বার আমি তুতলা বানাইছি। ইতিহাস মানুষ
কি ভুলে যাবে, এটা বলতে দেব না। সেহেতু তুমি যেহেতু কথা বলতে পারো না, মুসা আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ হয় আমার তুতলা ভালো করে দাও, নাই আমার বাইরে হারুন রে নবুয়াতি দাও। আল্লাহ কয় ঠিক আছে, তোর দাবি আমি কবুল করলাম, তবে তোর তুতলা ভালো করতাম না, তোমারে আমি তোমার ভাই হারুন রে নবুয়াতি দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু রাগ বেশি, আল্লাহ কয় ওরে রাগ বেশি, মারছে ঠিক আছে, আমার নবী যেহেতু তোমার পিটাইছে, এদিকে আসো আমার কুদরতি হাত দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ইয়াজরাইল সাল্লামের চোখ দুটো সেরে দিছে। চোখ দুটো যেই ভালো হয়ে গেছে, আজরাইল আল্লাহ আমার সুযোগ দেন, তাড়াতাড়ি যাই মুসারে তাড়াতাড়ি জানটা কবজ করে নিয়ে আসি, তাড়াতাড়ি নিয়ে আসি। এখন আল্লাহ কয় না, মুসার জানটা কবজ করতে তোমার যা লাগতো না, যা লাগতো না, দেরি করো, আমি আগে শুনে নি মুসার কাছে, জিবরিল আসো আমার নবীরে জিগাও দিক কতদিন থাকতে চায়, আগে খবর নাও, আমি আমার নবীর কাছে আগে আলাপ করে নি। কথা বলছেননি, আমার নবী ইমানদারের পার খালি মুসা নবীর পার না, আপনার ওই পার আছে। কারণ আপনারা অনেক ওয়াজ দেখছেন আমার, যে মুমিনের পার, ইমানদারের পারও, ইমানদারের হুকুম ছাড়া আজরাইল ভিতরে প্রবেশ করতে পারে না। সুতরাং খালি মুসা আলাইহিস সালাম না, আখির নবীর উম্মত আপনারও পার আছে। আল্লাহু আকবার বলেন না। সেই মানুষ হওয়ার দরকার আছে কি না? হ্যাঁ, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষ হইয়া করলাম কি, ঠিক কিনা? সব মাকলুকাতের শ্রেষ্ঠ মাকলুকাত আশরাফুল মাকলুকাত, সেই মানুষ ঘুষ সুদ ব্যভিচার জিনা সব করতেছি, পশুর চাইতে নিকৃষ্ট। এই মানুষগুলো সবচেয়ে উত্তম, সেই উত্তম জাতি যেভাবে শুরু করছে, সুদের মধ্যে, ঘুষের মধ্যে, জিনার মধ্যে, ব্যভিচারের মধ্যে, হারাম হালাল এগুলো সব পরিত্যাগ, কুন্ডার মধ্যে কুন্ডা ঢুকাই দিচ্ছে, সালার ভিতর আম, আমের ভিতর সালা ঢুকাচ্ছে, কিসের মধ্যে বুঝেই কুল পাচ্ছি না। যদি বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার নবীর মুসার কাছে যাও, পয়গাম নিয়ে যাও। মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম আর মুসলমান জিবরিল আমিন আসলেন, সালাম দা, আসসালামু আলাইকুম জিবরিল। আম্মা নবী মুসা, মুসা ওয়ালাইকুম আসসালাম। জিবরিল কি কি সমাচার নিয়ে আসছো? বলে জিবরিল আমিন কয়, হুজুর আপনার কাছে জানতে চাই আপনি কতদিন আর দুনিয়ায় থাকতে চান, কতদিন দুনিয়ার মধ্যে থাকতে চান, দুনিয়ার মায় পড়ে গেছেন। নবী বলছে, বাল্লুহা কিলাম, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, শীত জামানার মানুষ সম্পদ পাইলে খুশি হবে। তার প্রমাণ যারা ফেসবুক দেখেন, এখন অবস্থা ইমানের চাইতে মুসলমান গদির দাম বড় হয়ে গেছে। কারণ গদির কাছে ইমান হারায় ফেলতেছি। কেউ করতেছি দুর্গা পূজা, কেউ করি মন্দিরে পূজা, কেউ করি মহিলা পূজা, কেউ করি মুসলমান সর্বনাশ। বলাও যায় না, বড় বিপদের মধ্যে আসি। ধরে বলেন ঠিক কিনা? কি যে শুরু হলো, আহা মুসলমান, আইরে মুসলমান শুনে নাও। মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, জিবরিল কি খবর নিয়ে আইছো বলো? বলে, হুজুর কতদিন আপনি দুনিয়ার মধ্যে থাকবেন, কতদিন? আপনি কি একটা বকরির গায়ে যতগুলো পশম আছে এতদিন বাঁচতে চান? মুসা নবী কাকে জিগাইনি তোমারে, তারপরে সমাধান কি? বলে এই কতদিন, 50 বছর, 500 বছর, 100 বছর। কই এত লোভ দেখাও কেন? তারপরে কি হবে? কই তারপরে মরা লাগবে। ডাক দিয়ে কয়, জিবরিল রে, যদি 50 বছর বাঁচি রে, 100 বছর বাঁচি, 500 বছর বাঁচি, এরপরও যদি মরা লাগে রে, আমার আর বেঁচে থেকে লাভ নাই। আমি বুড়া হয়ে গেছি, হাত দিয়ে এখন বেঁকা হয়ে গেছে, চুলগুলো পেকে গেছে, দাঁতগুলো পড়ে গেছে, আর দুনিয়ার জিন্দেগি আর চাই না। ও আজরাইল, ও জিবরিল, তোমার মওলারে বলো রে, যেহেতু বয়স হয়ে গেছে আর বাঁচতে চাই না, তবে ওই মরার আগে আর একবার তোমার মওলার সঙ্গে দিদার করতে চাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। যেহেতু আর 10 দিন পরে মরা লাগবে, 20 দিন পরে মরা লাগবে, 100 দিন পরে মরা লাগবে, তা আগে মলি দোষ কি? আগে মলি দোষ কি? খালি খালি কষ্ট করে রান্না বাড়া করা লাগবে, ইবাদত বন্দেগি করা লাগবে, তোমার ডাকা লাগবে, ওর দরকার নাই। তা আমার নিয়ে যাও, নেওয়ার আগে একটু আজরাইল এই সাথে তোমার সঙ্গে শেষ দেখাটা দেখার সুযোগ করে দাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার প্রতিমধ্যে আল্লাহ কয়, জিবরিল যাও আমার হাবিবরে জানাও কবে দেখা করবে, যদি এখন ইচ্ছা তখন আসতে পারে। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ দেরি হয় না, আগামীকালই আসি। আসো।
এবার বনি ইসরাইল লোকজন ডাক দে কয়, হুজুর আপনি আল্লাহর সঙ্গে কবে দেখা করতে যাবেন? বলে আগামীকাল তো যাব, আমাদের একটা নালিশ নিয়ে যাবেন। সেই নালিশটা হলো আমরা বড় কলার জাতীয় মানুষ, রব্বে কারিম যেন আমাদের খাবার ব্যবস্থা করে দেয়, রিজিকের ব্যবস্থা করে দেয়, আমাদের সামনে থেকে যেন খাবার ছিনিয়ে না নেয়। আল্লাহর কাছে একটা দাবি করবেন, এই বনি ইসরাইল মানুষগণ যেন সুন্দরভাবে খেয়ে পরে বাঁচতে পারে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম নিলেন, নালিশটা নিলেন। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এবার মুসা নবী দিদারের জন্য রওনা হয়ে গেলেন। বললাম তিনজনের নালিশ নিলেন। কয়জনের? তিনজনের নালিশ নিলেন। এই নালিশটা প্রথম নালিশ নিলেন, নালিশটা হলো একজন মুসলমান ধনী ডাক দে বলে, নবী মুসা রে, এত সম্পদ আল্লাহ আমারে দিছে, এত পরিমাণ সম্পদ দিছে, এই সম্পদ কি আমল করলে, কি কাজ করলে সম্পদগুলো কমে যাবে? আমার একটু জানতে চাই, তোমার আল্লাহর জিগাইবানি কি আমল করলে দুনিয়ার সম্পদ আমার কমে যাবে? আমার মুসা নবী কয়, নিলাম, তোমার নালিশটা নিলাম। দ্বিতীয় ব্যক্তি একজন মহিলা মানুষ ডাক দে কয়, নবী মুসা কই যাও? আমি যাইতেছি আল্লাহর সঙ্গে সান্নিধ্য লাভ করার জন্য, দিদারের জন্য। ডাক দে কয়, নবী মুসা রে, তুমি যাও আমার আল্লাহর দরবারে যাও রে মুসা, আমার একটা নালিশ নিবানি। এই দুনিয়ার মধ্যে আমি মানুষের দাঁড়ে দাঁড়ে চেয়ে চিনতে খাই, আমি গরিব মানুষ, আমি কি আমল করলে ধনী হব একটু জানতে পারিনি রে নবী মুসা, তোমার আল্লাহরে জিগাইবানি আমি কি আমল করলে আমি ধনী হতে পারব? গরিব কয় কমবে কেমনে, ধনী কয় গরিব কয় কেমনে ধনী হব, ধনী কয় কেমনে গরিব হব। এবার একজন প্রতিবন্ধী, হাত নাই পা নাই, হাত নাই পা নাই, চোখ নাই, লোকটা গোড়াইতেছে, শব্দ শুনিয়া কয়, কে যাও? আমি যাইতেছি নবী মুসা আলাইহিস সালাম। কই যাও? বলে আমি আল্লাহর দিদারে যাই। কয়, নবী মুসা রে, আমার একটা নালিশ নিবানি, তোমার আল্লাহরে জিগাইবানি, আমার তো হাত নাই, আমার পা নাই, আমার মতো প্রতিবন্ধী এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ কেন পাঠাইল? আমার দিয়া কোনো কাজে লাগবে কিনি? তুমি তোমার মওলারে জিগাইবানি, আমার দ্বারা কোনো কাজে লাগবে নি, বিনা কারণে আমারে বানাইছে নি। যদি আমার বিনা কারণে বানায় রে, কেন এত কষ্ট দেয় আমার আল্লাহ? এই দুনিয়ার মধ্যে তোমার মওলারে জিগাইবা। নবী মুসা কয়, তোমার নালিশটাও নিলাম। রওনা হয়ে গেলেন নবী মুসা আলাইহিস সালাম, মওলার দিদারে রওনা হয়ে গেলেন। প্রথম যখন মুসলমান দেখা করে রব্বে কারিমের সঙ্গে আলাপ হয় গো, মুসা নবী তো প্রথম বলেছিল, রব্বুল আলামিন আমি সরাসরি দেখতে চাই। আল্লাহ কইলাম কখনোই না, সম্ভব নয়। কয় রব্বুল আলামিন একটু দেখা দাও। কইলাম কখনোই না, সম্ভব না, এই নূরের তাজাল্লি সহ্য করতে পারবি না। ওরে মুসলমান শুনে নাও, এই নূরের তাজাল্লি মুসারে তোরে সহ্য করার মতো ক্ষমতা আমি আল্লাহ দিই নাই, একজনকে দিছি, তিনি হলো রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা। আমার মনের জল্পনা গো, যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। একটু মহব্বতে বলেন, যাব আমি সোনার মদিনা। এই নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর প্রেমে এত জাদু, ডাকি এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও মেলে না গো। যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনা। আমার মনের জল্পনা
কল্পনা নবী যাব আমি সোনার ই বলো যাব আমি ই বলো যাব আমি সোনার মদিনায় আয় যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি নবী মুসা ডাক দিয়ে কয় রব্বুল আলামিন শরীয়তের চোখ দিয়া যদি দিদার না হয় রে, যদি সরাসরি আলাপ না হয়, ও আমার আল্লাহ একটা কথা জানতে চাই সর্বপ্রথম আমার আল্লাহ গো, আমি কয়েকটা প্রশ্ন নিয়ে আসি আপনার দরবার উত্তর জানার জন্য। তার মধ্যে একটা দাবি, সেই দাবিটা আমার আল্লাহ ওই আমার বনি ইসরাইলদের একটু, আমি তো চলে যাব দুনিয়া থেকে আপনার সঙ্গে দেখা করার পর, মালাকুল মউত আমার জান্ডা লয়া যাবে, আমার তো মরণের পেয়ালা পান করতে হবে। রব্বুল আলামিন ওই মরণের আগে আমার বনি ইসরাইলের লোকেরা রব্বুল আলামিন একটা দাবি করছে, তাদের আপনি খানার ব্যবস্থাটা করে দিবেন, তাদের রিজিকের সন্ধান দিয়ে আল্লাহ বেশি করে দিয়ে দিবেন। আমার নবী মুসা লাঠি নিয়ে দাঁড়ায় আছে, আল্লাহ ডাক দে কয় নবী মুসা রে তোমার হাতে কি? বলে লাঠি। করে লাঠি, এই লাঠি দিয়ে আমি সাগর পাড়ি দিই, যখন মানুষের সামনে ফেলে দিই, লাঠি যখন দুনিয়ার মধ্যে ফেলি সাপ হয়ে যায়, এই লাঠি দিয়ে আমি বকরি চড়াই, এই লাঠি দিয়ে আমি গাছের পাতা পারি, এই লাঠি দিয়ে মুসলমান শুনে নাও, এই লাঠি হলো মুজিজার লাঠি রে আমার আল্লাহ ডাক দে কয় নবী মুসা রে আমি সব জানি, এত কিছু জানতে চাই নাই রে মুসা, তবে আমার নবী মুসা ডাক দে কয় আমার আল্লাহ একটা কথা আপনার কাছে জানতে চাই, আমার বনি ইসরায়েলদের কি উপায় হবে আমি চলে যাওয়ার পর? আমার নবী ডাক, আমার আল্লাহ ডাক দে কয় নবী মুসা ওই হাতের লাঠি দিয়া ওই সামনে পাহাড়ের মধ্যে একটা বাড়ি মারো। পাহাড়ের মধ্যে যখন বাড়ি মারলেন, বাড়ি মারার পর পাহাড়ের ভিতরে থেকে বিশাল একটা নদী বাইর হয়ে আসলো। মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন, আমার আল্লাহ এই পাহাড়ের মধ্যে কত বড় নদী আসলো কই থেকে রে আমার আল্লাহ? কই নদীর পানির মধ্যে একটা বাড়ি মারো। যখন বাড়িটা মারছে পানির মধ্যে, সঙ্গে সঙ্গে একটা পাথর ভেসে আসছে। আমার আল্লাহ কয় নবী মুসা রে পাথর খানা কি দেখতে পাও? আল্লাহ দেখতে পেয়েছি। কয় পাথরের মধ্যে একটা বাড়ি মারো। পাথরের মধ্যে যখন মুজিজার লাঠি দিয়া বাড়ি মারছে, সঙ্গে সঙ্গে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। দেখে পাথরের মধ্যে একটা হরিণ তাজা ঘাস মুখে লইয়া দাঁড়ায় আছে, জোরে বলা যাবে না মারহাবা। এ হারাম খোরেরা, এই ঘুষখোর সুদখোরেরা, শোন রব্বে কারিম যে কেমনে বান্দারে খাওয়ায়, কেমনে পশু পাখিরে খাওয়ায়। সুদখোর আর ঘুষখোরেরা এই দুনিয়ার মধ্যে এখনো পরিবর্তন যারা হলি না, বড় কষ্ট লাগে অন্তরের ভিতরে যুবক। আমার আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে কয় মুসা রে তাকায়া দেখ। মুসা নবী যখন তাকায়া দেখলেন, দেখে রে হরিণের মুখের মধ্যে তাজা ঘাস। নবী মুসা ডাক দিয়ে কয় রব্বে কারিম পাহাড়ের মধ্যে নদী, নদীর মধ্যে পানি, পাথর, পাথরের মধ্যে হরিণ। রব্বুল আলামিন কি দৃশ্য আমারে দেখাইলা, তাও তাজা ঘাস খায়। আমার নবী আল্লাহ ডাক দিয়ে কয় ও নবী মুসা শোনো গো, এই দুনিয়ার মধ্যে তোমার শুধু বনি ইসরায়েলের লোকগুলো আমার নয়, গোটা পৃথিবীর যত মাখলুকাত আছে সব কিছুর রব হলাম আমি, সব রব হলো আমি আল্লাহ। ওই সাগরের মধ্যে, পৃথিবীর মধ্যে যেখানে যে হালাতে থাকে সব প্রাণীকে খাবারের ব্যবস্থা আমি রব্বি কারিম করে রাখি। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ কয় মুসা এই দুনিয়ার মধ্যে তুমি খালি তোমার জাতির জন্য চিন্তা করো, আর আমার চিন্তা কোথায় দেখছো? তুমি তোমার কম নিয়ে চিন্তা করো। আর ওই সাগরের মধ্যে, পাথরের মধ্যে একটা হরিণ আছে, এটারও আমি খাওয়াই। টন টন খাবার হরিণ। আপনার সাগরের মধ্যে বড় বড় তিমি মাছ আছে, বড় বড় হাঙ্গর আছে, যাদের টন টন খাবার লাগে। কে খাওয়ায়? জোরে বলেন না কে খাওয়ায়?
কি আজব কাণ্ড দেখছেন, আপনার সাপ খায় ব্যাংরে, ব্যাং খায় পোকা, ব্যাং কি খায়? পোকা। ব্যাংরে কে খায়? সাপ। সাপের কে খায়? চিল। চিলের কে খায়? বাঘ। সুতরাং এ ওরেও খাচ্ছে, ওরে খাচ্ছে, এই দুনিয়াটাই খাওয়ার মধ্যে চলতেছে, ঠিকই না? ঠিকই না? রব্বে কারিম কার রিজিক কোথায় লিখে রাখছে? এইটার রিজিক ওটা দিয়ে পুড়াইছে, ওটার রিজিক ওটার দিয়ে পুড়াইছে। এরপরও সুদখোরেরা সমাধান হচ্ছে না, এরপরও ঘুষখোরেরা ঘুষ ছাড়তেছে না। এই সুদ ঘুষের ভিতর কি পাইলো বুঝি না। এই হারাম খোররা এখনো চিন্তা নাই যে আমার আল্লাহ খাওয়ায়, এই বিশ্বাস তাদের নেই। চিন্তা করে সুদ না খালি চলবে না, ঘুষ না খালি চলবে না। এ হারাম খোরেরা, এই যারা দুনিয়ার মধ্যে একবার কি চিন্তা করে কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। কোথায়? 3 বার সফল মন্ত্রী ছিল আমাদের চেয়ারপারসন খালেদা জিয়া, কোথায় গেছে? না বেঁচে আছে? এই কথা বলেন, কয়বারের মন্ত্রী ছিল? 3 বারের মন্ত্রী। আল্লাহ ওনার নিচে না ফিরে দুনিয়ায় রাখছে। কথা বলেন। ফিরাউন, নমরুদ, কারুন, যারা খুদাই দাবি করেছিল তারা মরছে না বেঁচে আছে? আপনাদের এলাকার মধ্যে যাদের দাপট ছিল, টাকাওয়ালা পয়সাওয়ালা মস্তান ছিল, তারা বেঁচে আছে না মরছে? না এখনো বেঁচে আছে। অনেকের কবরের বিরুদ্ধে কুত্তা শেলে ঘাস খায়, কুত্তা শেলে পায়খানা করে, কবর থেকে খেতানোর মতো ক্ষমতা নেই। আমি কলাম সেই চেয়ারম্যান ছিলাম, এমপি ছিলাম, আমার কবর উপর পায়খানা করবি না, কইতে পারেনি? পারে। এই হলো আপনার আমার জিন্দেগি। এরপরে তাই কি অবস্থা। আর যদি এদের পাওয়ার থাকতো, যদি কবরে যে কথা বলতে পারতো, আমার মনে হয় দুনিয়াটাই গ্রাস করে ফেলতো। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। নবী মুজাল্লাচ্ছা পাইয়া মাথা নত করে দাঁড়ায় রইলেন। রব্বুল আলামিন আমার আপনি ক্ষমা করে দেন, আমার বুঝতে ভুল হয়ে গেছে। রব্বুল আলামিন আপনি যে তামাম পৃথিবীর রব, মুকুল কায়নাতের রব, আপনি স্রষ্টা, আমি সৃষ্টি। সুতরাং সৃষ্টির দায়িত্ব তো সৃষ্টিকে বোঝার, স্রষ্টা বোঝা উচিত। যেহেতু আপনি তো নিবেন এই দায়িত্ব, রব্বুল আলামিন আমাকে আপনি ক্ষমা করে দেন। নবী মুসা মনটা খারাপ করে দাঁড়ায় আছে। আমার আল্লাহ কয়, নবী মুসা রে, তোমার কি দিদার হয়েছে, এখন কি যাবা? বলে আল্লাহ, যাবার আগে 3টা প্রশ্নের জবাব চাই। কয়টা? 3টা উত্তর আমি চাই রে। আমার আল্লাহ কয়, নবী মুসা কি বিষয় জানতে চাও? বলে রব্বি কারিম, রব্বি কারিম গো, 1 নাম্বার আসার সময় এক ধনীর সঙ্গে দেখা হয়। ধনী ডাক দে কয়, নবী মুসা রে কই যাও? আমি বলেছিলাম আমি যাইতেছি রব্বি কারিমের দিদারে। ওই লোকটা আমার জিগাইছে, গো আমার আল্লাহ, তোমার আল্লাহরে জিগাইবানি, আল্লাহ এত ধন সম্পদ দিছে, কি আমল করলে, কি কাজ করলে কমে যাবে, একটু আপনার কাছে জানতে চাই রে আমার মাওলা, একটু বলে দেন। আমার আল্লাহ ডাক দে কয়, নবী মুসা রে, ওই ধনীরে জিগাইবা, ওই ধনীরে যা বলবা সেজন্য আজ থেকে আমার শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়। কি আদায় করা? শুকরিয়া। আমি কিন্তু শুকরিয়া আল্লাহ শোনার কবরের মধ্যে আসি, এরপরে শুকরিয়ার আলোচনা চলতেছে। খুব কি হাল? শুকরিয়া আলহামদুলিল্লাহ ওয়াজ করতে যায় কবরের মধ্যে যাচ্ছি, ভয় নাই, যেহেতু আলোচনার ধারাবাহিকতা দিকে আছে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এবার মুসা নবী ডাকতে কয়, রব্বুল আলামিন আর একটা বিষয় জানতে চাই আমি গো। আল্লাহ কয়, কি বিষয়ে বলো? রব্বুল আলামিন বলে ডাক দে কয়, নবী মুসা শোনো, কি বলতে চাও তাড়াতাড়ি বলো। কয়, আমার আল্লাহ আসার সময় গরিবের সঙ্গে দেখা হয়েছে, এক মহিলার সঙ্গে। এই মহিলা বড় গরিব মানুষ, মানুষের দ্বারে দ্বারে চায় চিনতে খায়, অভাবী মানুষ। আমি যখন আসতেছিলাম আমাকে ডাক দে বলে, নবী মুসা কই যাও? আমি বললাম আমি যাইতেছি রব্বে কারিমের দিদারে। এরে নবী মুসা শোনো, তোমার মাওলারে জিগাইবানি,
আমি এত গরিব মানুষ, কি আমল করলে ধনী হব রে মুসা? আল্লাহ তোমার কাছে জানতে চাই ওই মহিলার প্রশ্নের জবাব আমি কি দিব, আমার একটু বলে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী মুসা রে, ওই মহিলারে যা বলবা সে যেন বেশি বেশি আমার শুকরিয়া আদায় করে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। উত্তর কয়টা? একটা শুকরিয়া আদায় করবে, আর একটা শুকরিয়া আদায় করবে না, আর একটা হলো শুকরিয়া আদায় করবে। তৃতীয় নাম্বার প্রশ্ন, রব্বুল আলামিন, রব্বুল আলামিন তৃতীয় নাম্বার প্রশ্ন হলো, বলে কি? বলে 3 নাম্বার জানতে চাই। আল্লাহ বড় কষ্টের কথা বলবো, হাত নাই পা নাই, প্রতিবন্ধী বাউন। এই লোকটা আমার জিগাইছে, নবী মুসা কই যাও? আমি বলেছিলাম রব্বে কারিমের দিদারে। বলেছিল নবী মুসা রে, তোমার মাওলারে জিগাইবানি। নবী মুসা তোমার আল্লাহরে জিগাইবানি রে, আমারে কেন বানাইছে? আমারে কোনো কাজে লাগবে নি। আমার তো হাত নাই, আমার তো পা নাই, আরে আমার মতো প্রতিবন্ধী, আমার মতো বাউন্ডে কোনো কাজে লাগবে নি। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী মুসা শোনো গো, তুমি যা ওই লোকটারে বলবা, তারে বানাইছি জাহান্নামের মধ্যে কিছু ফুটা আছে, ছিদ্রা আছে। ওই জাহান্নামের মধ্যে কিছু বড় বড় ফুটা আছে, ছোট ছোট ফুটা আছে। এই ফুটাগুলো বন্ধ করার জন্য তারে বানাইছি। নবী মুসা হাও মাও করে কান্দার বলে, রব্বে কারীম, এই লোকটা জীবনে পা নাই, জীবনে হেঁটে দেখতে পারে না, এই লোকটার হাত নাই, কোনোদিন ধরতে পারে নাই কিছু রে। এই লোকটারে আমি কেমনে বলবো রে আমার আল্লাহ? আল্লাহ আমি কেমনে বলবো? আমার আল্লাহ কয়, ও মুসা, তুমি আমার কাছে জানতে চেয়েছো, আমি জানায়া দিছি, যাও তুমি চলে যাও। নবী মুসা রওনা দিয়ে দিছে রে। এর মধ্যে ধনীর সঙ্গে দেখা। ধনী বলে, নবী মুসা তোমার আল্লাহরে জিগাইছনি আমি কি করলে আমার ধন সম্পদ কমে যাবে? আমার নবী মুসা ডাক দে কয়, ধনী রে, তুমি আজ থেকে রব্বে কারিমের শুকরিয়া আদায় করবা না, দেখবে তোমার ধন সম্পদ কমে যাবে, আল্লাহ বলেছে। ধনী ডাক দে কয়, নবী মুসা আমারে কি পাগল পাইছো? আমার যদি ধন সম্পদের পাহাড় আল্লাহ দান করে, কোনোদিন আমি শুকরিয়া আদায় করা বন্ধ করতে পারবো না। উচ্চ কণ্ঠে ধনী বলছে, আলহামদুলিল্লাহ, ধনীর সম্পদ আরো দ্বিগুণ বেড়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ? আমার মা বোনের আওয়াজগুলো শুনবা আজকে। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, সুবহানাল্লাহ বেশি বেশি তাসবিহ পড়বা গো। যখনই কোনো কাজে হাত দিবা আলহামদুলিল্লাহ বলবা। শুকরিয়া আদায় করলে রব্বুল আলামিন খুশি হয়ে যায়, সংসার ভিতরে রহমত এসে যায়। সন্তানের গোসল করাবা বলবে আলহামদুলিল্লাহ, সন্তানকে খাওয়াইবা বলবা আলহামদুলিল্লাহ, সন্তানকে বুকে নিয়ে টানতে বলবা আলহামদুলিল্লাহ, পড়তে বসাইবা বলবা আলহামদুলিল্লাহ, কোনো কাজে বাইর হবা বলবা আলহামদুলিল্লাহ। এই কাজের মধ্যে বরকতে পরিপূর্ণ হয়ে যাবে। কারণ এই আলহামদুলিল্লাহ শুকরিয়া যখন রব্বে কারিম এত পছন্দ করে, বান্দা যখন শুকরিয়া আদায় করে, তার মহিমার আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, বান্দার উপরে রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, রহমত দিয়ে ভরপুর করে দেয়। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এইবার মুসা নবী চলে গেলেন, যাইয়া গরিবের লাগে দেখা হয়। গরিব ডাকতে বলে, নবী মুসা তোমার মাওলার জিগাইছনি? ও নবী মুসা তোমার আল্লাহরে জিগাইছনি? কয় জিগাইছি রে বুড়ি মা, জিগাইছি। তোমার আল্লাহ কি বলছে বলো? বলে আমার আল্লাহ বলছে, বুড়ি মা তুমি বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করবা। বুড়ি ডাক দে কয়, নবী মুসা তোর আল্লাহ আমারে কি দিছে যে এত শুকরিয়া আদায় করব? মানুষের বাড়ি বাড়ি খায়, খায়, আমার ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, কিসের জন্য তোর আল্লাহর শুকরিয়া আদায় করব? সঙ্গে সঙ্গে উত্তর থেকে দক্ষিণ থেকে একটা তুফান আসলেন। তুফান আসিয়া বুড়িমার ভাঙ্গা একটা কুড়ে ঘর ছিল, এইটা উড়ে চলে গেছে। এইবার ডাক দে বলে, নবী মুসা রে, আর
আর সারাদিন মানুষের বাড়ি বাড়ি চাইয়া খাইতাম, রাত্রে হলে একটু মাথা গোজার জায়গা ছিল রে নবী মুসা, এটাও তোর আল্লাহ আমার কাছ থেকে নিয়ে গেল। এরে মুসা রে, ও মুসা, এইখানে আমি রাত্রে কোথায় থাকবো? মেয়ে মানুষ হইয়া, বুড়ি মানুষ হইয়া আমি কোথায় ঘুমাবো? কয় বুড়ি মারে, তোমার আগেই বললাম আমার আল্লাহ বলছে তোমার শুকরিয়া আদায় করতে। মুসা নবীর কাছে ডাক দে, কয় বুড়িমা, নবী মুসা রে, আমারে তুমি ক্ষমা করে দিও, রব্বে কারীম আমারে তুমি মাফ করে দিও। সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ ডাক দে, বলে আমার আল্লাহ যদিও সে চিনতে খায়, মাথা গোজার একটা জায়গা আছে রে আল্লাহ, এই বলিয়া শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন সুন্দর বাড়ি ঘর বানায়া দিছে ফেরেশতা দিয়া, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এরে আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানায়া দিছে মহিলাটারে। যখনই শুকরিয়া আদায় করেছে আল্লাহ খুশি হইয়া এই গরিব মহিলাটাকে আল্লাহ ধনী বানায়া দিছে। এবার গেলেন ওই প্রতিবন্ধীর কাছে। প্রতিবন্ধী দাঁড়ায় দাঁড়ায় বসে বসে গোড়ায় আর কান্দে কান্দে। নবী মুসার আশায় আছে কখন নবী মুসা আসবে। নবী মুসা যখন আসছে ডাক দে, বলে নবী মুসা, এই আল্লাহ নবী মুসা, মুসা রে, তোমার আল্লাহ রে কি জিগাইছো নি? আমার তো পা নাই, আমার তো হাত নাই, আমি প্রতিবন্ধী মানুষ, আমি বাউন মানুষ, আমারে কেন বানাইছে আমার আল্লাহ একটু জানতে পারি না রে মুসা। মুসা নবীর চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিছে আর কয় কান্দে, কও প্রতিবন্ধী আমি কেমনে তোমারে বলবো, উত্তর দেব কেমনে রে? তোমার মুখের দিকে তাকায় আমি সহ্য করতে পারি না, এমন উত্তর আমি পাইছি, এটা যদি বলি তুমি কষ্ট পাবা, কলিজার মধ্যে কষ্ট পাবা। আরে প্রতিবন্ধী ডাক দে, কয় তোমার আল্লাহ অ্যানসার দিয়েছে কি আগে আমারে জানাও, তোমার আল্লাহ আমার আল্লাহ আমারে কি জানাইছে আগে জানাও। ডাক দে বলে, প্রতিবন্ধী রে, তোরে নাকি বানাইছে দুনিয়ার মধ্যে পাঠাইছে, ওই জাহান্নামের মধ্যে ছোট ছোট কিছু ছিদ্র আছে, এই ছিদ্রগুলো বন্ধ করার জন্য তোমারে বানাইছে। প্রতিবন্ধী চোখের পানি মুছে ডাক দে বলে আলহামদুলিল্লাহ, জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। প্রতিবন্ধী চোখের পানিগুলো মুছে বলে আলহামদুলিল্লাহ, আমার জীবন ধন্য। আমি মনে করছিলাম বিনা কারণে আমার বানাইছো, বিনা কারণে, যে আমার তো কাজে লাগবে, একটা শুকরিয়া আদায় করি যে আমার মতো প্রতিবন্ধী দিয়া তুমি জাহান্নামের আগুন, জাহান্নামের ছিদ্রগুলো বন্ধ করবা, আমি বিনা কারণে আমার বানাও নাই, এই জন্য তোমার শুকরিয়া আদায় করি। আল্লাহ ডাক দে, কয় জিবরিল তাড়াতাড়ি যা, আমার নবীরে ডাক দে, বল জিবরিল তাড়াতাড়ি যা রে, ওই প্রতিবন্ধীরে জানায়া এই দুঃসংবাদ শুনিয়াও যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলছে রে, আমি আল্লাহ একটা নয় দুটি নয়, ওর জন্য 8টা জান্নাতের দরজা উন্মুক্ত করে দিলাম। খনন করতেছে মুসা নবী আস্তে আস্তে আগে আসলেন, সালাম দা, আসসালামু আলাইকুম। ভাই আপনারা এখানে কি করেন? আমরা কবর খুঁড়তেছি। কয় কে মারা গেছে? কয় মহল্লার একজন মারা গেছে, তার এখানে দাফন করাবো। ডাক দে, কয় নবী মুসা আপনি কোথায় গেছিলেন? আল্লাহর সঙ্গে দেখা করলাম, এরপরে 3 জনের সঙ্গে আলাপ করলাম, এখন যাইতেছি বাড়ির দিকে। কয় নবী মুসা যদি মনে কিছু না করেন, আমাদের এই কবর খোঁচার একটু সাহায্য করেন, যেহেতু আপনার গায়ে বল আছে, একটু কবরটা একটু খুঁজে দেন। নবী মুসা এবার তাদের হাত থেকে অস্ত্র নিলেন, অস্ত্র নিয়ে কবরটা খুঁড়লেন, সুন্দর কবর খনন করলেন। ও যুবক বাবারা, কবর যখন খনন হয়ে গেল, নবী মুসা ডাক দে, কয় কবরটা যার জন্য খুঁজতেছে, যার জন্য কবরটা খুঁড়লে, সেই লোকটা কত বড় মুসলমান শুনে নাও। ওই ফেরেশতারা তো মানুষের সুরত ধরে ফেরেশতারা কি করতেছিলেন? কবর খনন করতেছিলেন। ডাক দে, কয় নবী মুসা যে লোকটা এই ঘরে ঘুমাইবে, এই বাড়ির মধ্যে ঘুমাইবে, সেই লোকটা দেখতে শুনতে আপনার মতো, লম্বা চওড়া আপনার মতো, বডি ফিটনেস আপনার মতো। আপনি একটু যদি কবরে শুয়ে যদি মাপটা দেখতেন, মাপ ঠিক আছে নি? মুসা আলাইহিস সালাম কবরটা দেখে আফসোস করে বলে, কবর রে, এই গহীন অন্ধকার হবে একমাত্র ঠিকানা। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রব্বি কারীম, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার ধন দৌলত সব
তোর ভিতরে থাকা লাগবে রে, তোর ভিতরে আমার আশা লাগবে রে কবর। কবর রে, এই ঘরের খবর অনেকে নিতে পারে না রে কবর। মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে গোট দিলেন। মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে নামলেন, নামিয়া শুয়া পড়লেন। কবরের ভিতরে শুয়া আফসোস করে, আল্লাহ কত সুন্দর পৃথিবী, কত সুন্দর জমিন, কত সুন্দর আসমান, কত সুন্দর তোমার সৃষ্টি। আর এই গহীন কবর, এই কবর রে, এখানে শুইতে হবে, সবার শুইতে হবে। আফসোস করতেছিলেন। এমন সময় আল্লাহ কয়, আজরাইল দেরি করিস না, আজকে আমার নবী মুসার শেষ দিন, তাড়াতাড়ি জান্নাতে চলে যা, জান্নাত থেকে একটা ফল নিয়ে আয়। কারণ নবীর মুসা, নবীর কবর নবী নিজেই খুঁজছে। যার যার মুসলমান শুনে নেন, শুনে নেন, মুসা আলাইহিস সালামের কবর মানুষে খোঁজে নাই, মুসা নবীর কবর ফেরেশতারা সাহায্য করেছে, আর মুসা নবী নিজের কবর নিজেই খনন করেছে। এবার কবরের ভিতরে শুয়ে আছে, হঠাৎ করে একটা আপেল আনিয়া মুসা নবীর হাতের মধ্যে দিলেন, বাইলন। মুসা নবী আপেল খাইতে ভালোবাসতেন। জান্নাতি ফলগুলো পৃথিবীর মধ্যে সবচেয়ে পছন্দের ফল, মুসা নবী আপেল খাইতে পছন্দ করতেন। আপেলটা হাতের মধ্যে নিয়ে মুসা নবীর আর বুঝতে বাকি নাই, আর এই বুঝি আমার শেষ ফল রে, কারণ এই দুনিয়ার মধ্যে এই ফলটা আমি বেশি প্রিয় ছিল আমার কাছে। এই আপেল পাইল কই, মরু প্রান্তরে পাইল কই, আপেলটা দিল কে? ফেরেশতারা বলে, হুজুর, ফেরেশতারা তো মানুষের সুরত দূরে আছে, ডাক দে বলে, হুজুর আপনি কবর খুঁড়ে ক্লান্ত হয়ে গেছেন, আপেলটা খাইতে ভালো লাগে, আপনি আপেলটা খেয়ে নেন। জোরে জোরে চিল্লায় বলেন, লা ইলাহা। জোরে জোরে চা দেন, আরো জোরে, লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু জিকির করেন, লা ইলাহা। और जोरे ला इलाहा, ला ला इलाहा मोहम्मद रसूलुल्लाह। তুমি কাউকে বানাইলা নবীউল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ। অগণর মোহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মোহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান খোলে লা ইলাহা, ভালোবেসে লা ইলাহা। সবাই বাজারে জিকির করেন, লা ইলাহা। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। मोहब्बत दुरूद शरीफ पढ़, अल्लाहुम्मा सल्ले आला। दादू भाई সবাই একটু জবানটা খোলেন, মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা ওগো আশিকিনা রিফিন বলে, কেমনে যাব মদিনায়? আল্লাহর ওলিরা ঘরে বসে দয়াল নবীজিকে দেখতে পায়। আল্লাহুম্মা, চার ব্যবস্থা করি। মাওলানা মুহাম্মাদ আলায়া
কোথায় গেলে পাবো হাবিব, কোথায় আপনার ঠিকানা, কোথায় গেলে পাবো গো নবী, কোথায় আপনার ঠিকানা, দাও গো দেখা নূরের নবী, অরজে দেরি সহে না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। আয় হায়, মানুষগুলো কই? ওয়ালা আলি সাইয়্যিদিনা, ও তোমরা শোনো গমন দিয়া, মদিনাতে কাঁদেন নবী, উম্মতের লাগে আও বলো, মদিনাতে কাঁদেন নবী। এই রে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া, হায় হায় দুরুদ সালাম পাঠাও লগাইয়া, তোমরাও শোনো গমন দিয়া, তোমরাও শোনো। আর মদিনাতে কাঁদেন নবী, উম্মতের লাগিয়া বলো, মদিনাতে কাঁদেন নবী। কত সাহাবীরা জান্নাতে পেল নবীর পাগল হইয়া, কত সাহাবীরা জোরে জোরে হইয়া, কত সাহাবীরা জান্নাত পেল হইয়া। তোমরাও শোনো গমন দিয়া, তোমরাও শোনো। মদিনাতে কাঁদেন নবী, উম্মতের লাগিয়া বলো, মদিনাতে কাঁদেন নবী। আইরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া, হায় হায় দুরুদ সালাম লগাইয়া, তোমরা শোনো গমন দিয়া, তোমরা শোন। কেবল আনছেন মদিনাতে কাঁদেন নবী, উম্মতের লাগিয়া বলো, মদিনাতে। ওরে হাফসি বেলাল নবী পেল কান্দিয়া কান্দিয়া বলো, হাফসি বেলাল নবী পেল। তোমরা শোনো গমন দিয়া, তোমরা শোনো। মদিনাতে কাঁদেন নবী, উম্মতের লাগিয়া বলো, মদিনাতে কাঁদেন নবী। और दुरूद सालाम पाठाओ तोमरा पागल हइया हाय हाय दुरूद सालाम पाठाओ हइया तोमरा शोनो गमन दिया तोमरा शोनो मदीनाते कादेन नबी उम्मतेर लागिया बलो मदीनाते एत डिस्टार्ब दिले तो विपद एरे जई मदीनाय केमने जाबो बइला दाओ गो आल्लाह आमार ओई मदीनाय केमने जाबो बइला दाओ गो आल्लाह मदीनाते कादेन नबी उम्मतेर लागिया बलो मदीनाते तोमराओ शोनो गमन दिया तोमराओ शोनो गमन मदीनाते कादेन नबी ए दुनियार मुसलमान गभीर मनोयोग आजराइल तो भीतरे जे बसे आछे रे मुसलमान हाथटा ढुकाया दिছে आजराइल साल्लाम आजराइल के कय आजराइल रे ए कि करली तुई आमार भीतरे प्रवेश करे गेली नबी मूसा कय आजराइल रे कखन आसली तुई अनुमति ना निया ढुका गेली भीतरे रे आजराइल आजराइल कय नबी मूसा एक बार मार खाइছি रे मारहाबा बोलेन एक बार आपनार हाथेर सर खाइया चोख दुटे हाराइছি आबार कि भूल करे आपनारे देखा दिते पारी
এখন আপনি যে আপেলটা খাইলেন, এই আপেলটা রব্বে কারিম জান্নাত থেকে আমাকে আনতে বলেছিল, আমি নিয়ে আইছি। আপনি আপেল প্রিয় আপেলের মুসলমান, যখন আপনি কামড় লাগায় দিছেন, আমি আজরাইল ভিতরে প্রবেশ করে গেছি। এখন আপনার রুহটা বাইর করে নিয়ে যাব। ও মুসলমান শুনে নাও, আজরাইল আলাইহিস সালাম যখন জানটা নিয়ে গেল, মুসা আলাইহিস সালামের রুহটা পড়ে নিয়ে গেলেন, যখন বডিখানা কবরের ভিতর পড়ে থাকলেন, আল্লাহ কয় তাড়াতাড়ি যাও ফেরেশতারা, তাড়াতাড়ি যাও। এই মুসা নবীর কবর থেকে তুলে উঠাইলেন, উঠায়া জান্নাতি পানি দেয়া গোসল করালেন। আল্লাহ কয় মুসা নবীর দুনিয়ার কোনো কাপড় পরাবি না, মুসা নবীর জান্নাত থেকে কাপড় আনবি। কাপড় আনিয়া মুসা নবীর কাফন দাফন করাইয়া, ওরে মুসলমান ফেরেশতাদের জানাজা পড়াইয়া আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের দাফন দিলেন দুনিয়ার মধ্যে করাইয়া। আজ পর্যন্ত মানুষ মুসা নবীর কবর কোনটা বলতে পারে না। মানুষের ধারণা রাসূল পাক মুসলমান শোনে না, মানুষের ধারণা মুসা নবী এই পথ দিয়ে রব্বে কারিমের দিদারে যাইতেন। হয়তো এর মধ্যে কোথাও রাস্তার মধ্যে ঘুমায় আছে, একটা আন্দাজ করিয়া মুসা নবীর কবরটা সুন্দর অনেক লম্বা করে বানিয়ে রাখছে। মুসলমান গভীর মনোযোগ, এই মুসা নবীর রব্বুল আলামিন এই হালাতে দুনিয়া থেকে নিয়ে গেছেন। এই শুধু তাই নয় রে মুসলমান শুনে নাও, এই দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। ও যুবক, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। দুইটা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি না। রাত শুরু করেছি, এখনো মৃত্যুবরণ করি নাই। বাবারে আগামী কাল পর্যন্ত বাঁচবো, আমার আপনার জীবনে আগামী দিন সূর্য উদয় হবে কেউ বলতে পারি না। পৃথিবীর মধ্যে তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। আল্লাহ, মরণ থেকে বাঁচার কোনো পথ নাই, মরণ থেকে বাঁচার মতো কোনো উপায় নাই। আমার বাবারা আমার মৃত্যুর কথা বলতে যায় মনে পড়ে গেল, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরীয়ত। এই কিতাবের মধ্যে লিখলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কাফন পরাইলাম, ওই মরণের সময় জিহ্বাটা বড় হয়ে গেছে গো, ওই মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় প্রস্রাব করে দেয়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়, তাদের মরণটা কত কঠিন হয়। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি
নাই ডানে বামে মাটি আমার মাটির বিছানা ডানে আরো জোরে জোরে বলেন ডানে বামে মাটি আমার মাটি আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব না ডানে বামে মাটি আমার মাটির বিছানা ডানে বামে এ দুনিয়ার মুসলমান কার জন্য তুমি সুদ খাও কার জন্য ঘুষ খাও গো কার জন্য সম্পদের পাহাড় গড়লাও আইরে মন কার জন্য এত মস্তানি করলাম এই দুনিয়ায় সম্পদের পাহাড় গড়ে রাখলাম এই দুনিয়া থেকে বিদায়ের পরে তোমার দেহ খানা খাবে পোকে তোমার দেহ খাবে পোকে তোমার ধন সম্পদ খাবে লোকে জোরে বলেন ঠিক কিনা আজকে যাদের আশায় তুমি মুসলমান ঘুষ খাইলা ওই বিবির একবার বলবে একটা পাপের ভাগ নাও নিবে না ছেলের এত আদর করো ছেলেরে রাখতে বলবে একটা পাপের ভাগ নাও ছেলে নিবে না মেয়েরে বলবেন একটা পাপের ভাগ নিতে নিবে না কিন্তু সম্পদের ভাগ ঠিকই নিবে রে মুসলমান বাড়ির ভাগ নিবে গাড়ির ভাগ নিবে সম্পদের ভাগ নিবে কিন্তু আপনার পাপের ভাগটা ছেলে নিবে না বিবি নেবে না মেয়ে নেবে না ভাই নিবে না বাবা নিবে না মা নিবে না দুনিয়ার কেউ যেহেতু পাপের ভাগটা নিবে না সেটা আমি পাপের বোঝা মাথায় নিয়ে যদি কবরে চলে যায় আল্লাহ এই কবরের ভিতরে আমি কি জবাব দিব গো এই কবর আমারে ছাড়বে না কবর আমারে ছাড়বে না ওই এক নাম্বার বিপদ হলো কবর মরণ দুই নাম্বার বিপদ হলো কবর ওই দেখে আসলাম কত কবর বাসি শুয়ে আছে রে বাজান কারোর সকাল হয় না কারোর রাত হয় না কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ কারোর জীবনে 3.5 হাত জায়গা জুটছে কারোর হয়তো জোটে নাই রে মুসলমান শুনে নাও আমি প্রথমে বলতেছিলাম কুল্লু মান আলাইহা ফান আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি চূর্ণ বিচূর্ণ করে দিব এই জমিনের মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না যেদিন সব কিছু শেষ হয়ে যাবে সেদিন থাকবো শুধু আমি আল্লাহ আমি থাকবো আমার রসুলের ভালোবাসা নিয়ে আমার যুবক বন্ধুরা শুনে নাও এই মরণের পরে যখন কবরে শোয়া দিবে ওই কবরের ভিতরে আসবে একজন ফেরেশতা আসবে না মুসলমান আমরা জানি কবরের ভিতরে আসবে কত মনকার নেকির আইব এই মনকার নেকির ফেরেশতা আসার আগে আপনার আমার কবরে একজন ফেরেশতা হাজির হয়ে যাবে এই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা আইয়া সালাম দিবে আসসালামু আলাইকুম আব্দুস সালাম আব্দুস সামাদ ডাকতে বলবে আব্দুস সামাদ সাহেব গো ডাকতে বলবে ওঠো দুইটা কাগজ থাকবে হাতের মধ্যে একখানা হাতের মধ্যে ধরাইয়া দেয়া বলবে বান্দা নাও আব্দুস সামাদ সাহেব নাও এবার মুসলমান আখতারুজ্জামান সাহেব নাও রুহুল আমিন সাহেব নাও রুবেল ভাই নাও এরকম মুসলমান হাসান ভাই নাও ডাক দিয়ে বলবে বান্দা নাও হাতের মধ্যে নিয়ে তখন দেখবে দুনিয়ার মধ্যে কত রাকাত নামাজ পড়েছি কতটা ভালো কর্ম করেছি রোজা রাখছি হজ করেছি যাকাত দিছি বান্দা দেখে বড় আনন্দ পাওয়া যাবে রে বান্দা ডাকতে বলবে এত সুন্দর আমল নামাটা এবার নোমান ফেরেশতা ডাকতে বলবে বান্দা তুমি লিখে দাও কারণ যার যার আমল নামা তার লেখা লাগবে রে আমরা
মনে করি আমাদের আমল নামে এখন তো বলি আমরা শিক্ষিত না, লিখতে পারি না, টিপসই দিব। ওই কবরের মধ্যে কোনো টিপসই চলবে না, যার যার আমল নামা তার লিখে দেওয়া লাগবে। এবার বান্দারে শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। বলে বান্দা তুমি লিখে দাও। বলবে আমি লিখতে জানি না, লিখবো কেমন করে? বলে আমার কাছে তো কোনো কলম নাই। ডাক দে বলে বান্দা শুনে নাও, কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক, এই কেরামন কাতিবিন যা লেখে রাখছে বান্দা আজকে এখানে বসে আছেন, সবার আমল নামায় নেকি লেখা শুরু করছে কেরামন কাতিবিন। আমার বাবারা আমার শুনে নাও, ডাক দে বলে বান্দা এইবার লিখে নাও, সারা জীবন 40 বছর 50 বছর তোমার আমল নামাগুলো গুছায় রাখছে, যা তুমি করছো, ভালো করছো মন্দ করছো দুইটাই গচ্ছিত আছে রে বান্দা। এই নাও, তুমি নাও হাতের মধ্যে নিয়ে। বলে আমি লিখবো কেমনে? তুমি বলে লেখো। বলে লিখবো কেমনে? আমার কাছে তো কোনো কলম নাই। আরে মুসলমান নোমান ফেরেশতা ডাক দে বলে বান্দা ওই ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে তোমার কলম। ও যুবক, তোদের হাতে ধরে পায়ে ধরে বলে যায় এই হাত অন্যায় করিস না, এই হাত দেওয়ার সুদের কারবার করিস না, ঘুষের কারবার করিস না, এই হাত দেওয়ার অন্যায় করিস না, এই হাত দেওয়ার কখনো মদের মধ্যে হাত দিস না, গাজার মধ্যে হাত দিস না, বিড়ি সিগারেট ধরিস না, এই হাত দিয়ে অন্যায় পথে পা দিস না। এই হাতটার মধ্যে যুবক তোদের পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, এই হাতটা দিয়ে মানুষকে আর কষ্ট দিস না, এই হাত দিয়ে মানুষের দান ধ্যান কর, এই হাত দিয়ে সত্যের দিকে আহ্বান কর, এই হাত ইসলামের জন্য নিবেদিত কর, বিনোদিত কর। এই মুসলমান হাতটা যদি রব্বে কারিমের দরবারে যদি জবাব যদি ভালো দিতে চাও, এই কলমটা যখন পাইবে বান্দা, কলম পাইয়া ডাক দে বলে বান্দা এই ফেরেশতা আমি কলম পাইলাম, এখন কালি পাইব কই? ডাক দে বলে বান্দা কালি তোমার মুখের থুতু মুবারক। আমি তোদের পায়ে ধরে বলে যাই মুখ দেয়ার গাজায় টান দিস না, বিড়িতে টান দিস না, এই মুখ দেয়ার হারাম খাস না। ও যুবক, এই মুখের মধ্যে আর হারাম ঢুকাস না, গাজা মদ ইয়াবায় টান দিস না, মুখ দিয়ে কাউকে গালি দিস না, মুখ দিয়ে বকিস না, মুখ দিয়া খারাপ কথা বলিস না, এই মুখ দিয়ে কারোর কষ্ট দিস না, মুখের থুতু মুবারক হবে কালি। এরে মুসলমান, এই মুখের থুতু মুবারক যদি নষ্ট হয়ে যায়, কালি যদি নষ্ট হয়ে যায়, লেখা সম্ভব নয়। এই জন্য মুসলমান মুখের এই থুতু মুবারক হবে কালি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, ওরে একদিন তো যাবে রে পাখি উড়িয়া, পাখি উড়িয়া। আরে কত সুন্দর বাড়ি ঘর, সব থুয়া গোরস্থানে রেখে আসবে, ছেলে মেয়ে পাশে এসে কাঁদিবে পাগলের ভেসে, চোখের পানি ফেলবে তারা কান্দিয়া, চোখের পানি ফেলবে তারা কান্দিয়া। বলো আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবে রে পাখি উড়িয়া। বলো একদিন তো যাবে। বড়র পাতা গরম জালে শোয়া মশারির তলে, গোসল করাইবে সবাই আসিয়া, গোসল করাইবে তোমায় আসিয়া। সর বিহারি
পালকি করে নিবে তোমার আপন ঘরে, কে দিবে ওই ঘর তোমার পাহারা, ওরে কে দিবে তোমার ওই ঘর পাহারা। ছেলে ভুলবে মেয়ে ভুলবে, ভুলবে তোমার আপন জনে, থাকবে তুমি একা একা নিরালায়, থাকবে তুমি একা একা নিরালায়। আমার কালো ময়নারে, আমার সোনা ময়নারে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া, বলো একদিন তো যাবের পাখি। এ দুনিয়ার মুসলমান ডাকতে বলবে বান্দা তোমার মুখের তো তোমার হলো কালি, ওই কলমের কালি যদি নষ্ট হয়ে যায় লেখা সম্ভব নয় রে। ও আমার যুবক বাবারা, ওই কালিটা ভালো রাখা লাগবে। বান্দা কালি পাইয়া বড় খুশি হয়ে যাবে, ডাকতে বলে বান্দা আমি কলম পাইলাম কালি পাইলাম। ও ফেরেশতা এখন লিখবো কিসের উপরে? 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়, 5 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়। 1 টুকরা কাপড়ের কাপড় টানতে খুলে নিবে, নিয়া বল বান্দা এই লেখো। 1 টুকরা কাপড়ের কাপড়ের সামনে হাজির করে দিবে। সেকেন্ডের মধ্যে ভালোটা লেখা হয়ে যাবে রে মুসলমান, কম্পিউটারের মতো লেখা শেষ হয়ে যাবে, হাত থেকে ছিনিয়ে নিবে। আবার আর 1 টুকরা কাপড়ের কাপড় আপনার হাতে ধরায়া দিবে। ডাক দেন ওমান ফেরেশতা বল বান্দা লেখো। এইবার টাকা ডাকবে 80 বছরের জিন্দেগি, 50 বছরের জিন্দেগি রে। রব্বুল আলামিন ওই 100 বছরের জিন্দেগি কত অন্যায় করেছি রে। ডাকতে বলবে নোমান ফেরেশতা রে, ও ফেরেশতা আমি লিখতে পারি না। যখন বলবে ডান দিক থেকে কবরের মাটি চাপ দিবে রে, বাম দিক থেকে কবরের মাটি চাপ দিবে। মুসলমান উপর থেকে চাপ দিবে, নিচে থেকে চাপ দিবে। ওই কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, খোদার কসম করে বলে শুনে নাও, ওই কবরবাসীর যদি আহাজারি যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার ঘর সংসার কেউ করতে পারতো না। এই দুনিয়ার মানুষগুলো ঘর ছেড়ে দিত রে, বিবি বাচ্চা পরিবার পরিজনের ওই কবরে যা যা ভাই যদি বিশ্বাস না হয়, ও যুবক তোর মা বাবার কবরের পাশে একটু গরু বানবি রে, গরু ছাগল বান্ধিয়া একটু আড়ালে দাঁড়ায়া থাকবি। দেখবি গরুটা রশি ছেড়াছেড়ি করে, ওই গরুটা চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দেয়, ওই গরুটা লাফালাফি করে চারিদিকে টালুমালু তাকায়। একমাত্র কবরে আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। তোমার আব্বার কবরে আযাব হচ্ছে, তোমার মার কবরে আযাব হচ্ছে, এটা দুনিয়ার কোনো মানুষ দানব বুঝতে দেয় নাই। পৃথিবীর সব মাখলুক আজ বুঝতে পারে কবরে আযাব, একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। আজকে গোরস্থানে আছেন আমার বাবার, এই জন্যে সন্তান যখন বাবা যখন মারা যায়, ওই সন্তান উপরে 7টা হক থেকে যায়। 1 নাম্বার নাও, তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করবা। মায়ের আত্মীয়, বাবার আত্মীয়, বাবার ভাই, বাবার বন্ধু বান্ধব যারা আছে, মার বান্ধবী, মার বোন বান্ধবী যারা আছে, তাদের সঙ্গে সুন্দর ব্যবহার
ব্যবহার, তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে, নাই তো কিয়ামতের ময়দানে দায়ী থেকে যাবা। 6 নাম্বার হলো আত্মীয় স্বজনের সাহায্য সহযোগিতা করা লাগবে। দেখা যায় অনেক বাতি যারা ধনী হয়ে গেছে, টাকার পাহাড়, দেখা যায় চাচা এখনো রিক্সা চালায়, ভ্যান চালায়, দিন চলে না। খোদার কসম, কবরবাসী যারা শোয়া দিশা আপনজনেরা শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও, তোমরা একটু দয়া করে মায়া করে তোমাদের আত্মার আত্মীয়, বাবার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা লাগবে। যদি তোমার আব্বারে সুখে রাখতে চাও, মারে যদি সুখে রাখতে চাও, তাহলে আব্বা মার কি করবা? আব্বা মার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে তোমরা কি করবা? সাহায্য সহযোগিতা করবা। 6 নাম্বার। 7 নাম্বার হলো তোমার আব্বা মা যারা চলে গেছে, যুবক, কোন আলেক মেম্বারের বাড়ি, আলেক মেম্বারের বাড়ি রব্বুল আলামিন 14তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছে জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে সালাম ও কদম মুছে জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে, যাদের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করে, লা সাবধান ইন্নানি সালা ইন্নাউলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, আল্লাহ যদি অবস্থান করে হুমদর করে খাজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত শরীফ মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধান ইন্নানি সালা ইন্নাউলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অথচ আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সমস্ত ওলি আল্লাহদের পবিত্র কদম মোবারকে জানাই সালাম। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আব্দুস সামাদ সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আখতারুজ্জামান সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তাবিন্দু যারা আছেন আলোচক জনাব হযরত মাওলানা আবুল কাসেম সাহেব, জনাব হযরত মাওলানা মুফতি শামস তেবরেজি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মাহমুদুল হাসান সাহেব, জনাব হযরত মাওলানা তুফাজ্জল হোসেন সাহেব, জনাব আজকের মাহফিল পরিচালনা আছে জনাব ভাই মোহাম্মদ রুবেল রানা সাহেব সহ আমন্ত্রিত অতিথি, অত্র এলাকার সম্মানিত মুরব্বিকরাম ও দিনদরদি ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, আশিকে রাসূল, আশিকে আউলিয়া, ধর্মপ্রিয় ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে আবারও জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিক কে? আরো জোরে বলেন। যে হালাতেই থাকবেন ভালো থাকার কথা বলতে হবে, জোরে বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম যাইতেছে কোথায়? আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে দিদারের জন্য যাইতেছে, দিদারের সঙ্গে যাইতেছে। প্রতিমধ্যে 3 জনের সঙ্গে দেখা। কয়জনের সঙ্গে? 3 জনের সাথে দেখা। একজন কানা, খোড়া, ল্যাংড়া, কথা বুঝেননি? আরেকজন ধনী, বিশাল ধনী, আরেকজন হলো আপনার গরিব মানুষ। মারহাবা বলেন না? 3টা লোকের সাথে দেখা। তো মুসা নবী যাইতেছে রব্বে কারিমের দিদারে। আমি আলহামদুলিল্লাহ যেহেতু বললেন কথাটি একটু টাচ দিয়ে যাই, যদিও এদিকে ওদিক টাচ দিয়ে আমার সময় নাই, কারণ লম্বা আলোচনা, এই কবরবাসীদের স্মরণে আলোচনা, মরণের আলোচনা, আমার মতো রুহুল আমিনের সিদ্দিকীর জিন্দেগি ভরে আলোচনা করলো শেষ হবে না। আর মরণের কোনো আপটোড ওয়াজ নাই। আপনি কি বলবেন আপটোড? কি বাঁচার কোনো উপায় আছে? কোন দিক? হয়তো এখান থেকে কুমিল্লা নেবে হাসপাতালে, তার থেকে ঢাকা, ঢাকা থেকে নাই লন্ডন, কিন্তু মরা লাগবেই। যেটা বলেন ঠিক কিনা? এর বিকল্প কিছু নাই। সুতরাং মরণের কোনো আপটোড ওয়াজ নাই, মরণের বিকল্প কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? মরণের বিকল্প সেই ওয়াজটা দিছে আমাকে, যে ওয়াজ মোটামুটি চিরন্তর শর্ত কোরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা আছে, যতগুলো আয়াত আছে, সব অস্বীকার করতে পারেন। একটা আয়াত অস্বীকার করার মতো কোনো কাফের মুশরিক বিদহীন নাই। সেই আয়াতটা হলো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত।
এটা অস্বীকার করার মতো ক্ষমতা কারোর নাই। সেই আলোচনা আমি বলছি। আবার মেরকাত সরে মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল বলে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। কাদের মৃত্যু নাই? যারা আল্লাহর মাহবুব বান্দা, এই যে রাত জেগে ইবাদত বন্দেগী করে, দান খয়রাত করে, তসবিহ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে, হালাল খাদ্য খায়, যারা দুনিয়ার বন্দেগী দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর মুখাফিক্কি হয়ে গোলামি করে, এই মানুষগুলো দুনিয়ার জিন্দেগির চাইতে কবরে জিন্দেগি বেশি আরামায়েশে থাকে। সুবহানাল্লাহ বলেন। তারা কবরের ভিতরে ইবাদত বন্দেগী করতে পারে, তাদের কোরআন তেলাওয়াত করতে পারে, তারা তসবিহ পড়তে পারে, আল্লাহ তাদের পাওয়ার বাড়িয়ে দিয়েছে। সুতরাং সেই মানুষ হওয়ার দরকার আমাদের। দুনিয়া তো কদিন বাবা, 40 বছর, 50 বছর, 80 বছর বাঁচবো, আবাদান আবাদান চিরস্থায়ী কবর জিন্দেগি। সেই জিন্দেগিটা আমাদের বেশি ইবাদত করার দরকার আছে কিনা? মুসা নবী যায় রব্বুল আলামিন এর দরবারে সন্নিহিত লাভের জন্য রওনা দিলেন। যেহেতু কথাটা বলে ফেললাম, এই জন্য একটু টাচ দে যায়। ধনী ডাক দে বলে, নবী মুসা রে, তুমি কই যাও? মুসা নবী কয়ে, যাই জীবনের শেষবার, কারণ মালাকুল মউত আসছিল আমার সঙ্গে দেখা করার জন্যে।